তাহলে আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই ইন্টারনেট ভালো করে যেন কাজ করে। লগ ইন করতে পারবো কিনা আল্লাহ জানে। পাসওয়ার্ড তো আমার এমনিতে তো একটু লোড হতে অন্য যে কোনো ইয়াতে সময় নেই, ভালো নেট দরকার। তো লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, কার কার লিঙ্কডইন প্রোফাইল আছে একটু দেখি তো আমি। লিঙ্কডইন প্রোফাইল কার কার আছে? আচ্ছা, মাত্র 4 জনে। কাব্য আপনার আছে লিঙ্কডইন? আচ্ছা, আপনার লিঙ্কডইন নাই। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি সব কিছু দেখেন তো স্যার। আমরা ধরেন লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা পারি, সবাই আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলার পরে আমরা বেশ কিছু জিনিস পাবো, যেমন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের কি বলে প্রোফাইলটাকে সাজাতে হবে। প্রোফাইলটার এটা কি, এটা কাভার ফটো। অলরেডি আমরা ফেসবুকে কীভাবে কাভার ফটো বানাতে হয় সেটা জানি। লিঙ্কডইনের কাভার ফটোটা কীভাবে এডিট মানে বানাতে হবে সেটাও আমরা একটু যদি ক্যানভাকে বলি, ক্যানভা কিন্তু করে দেবে। সেটা কি, যে ক্যানভাতে গেলাম আমরা, এখন আপনি বলে দিবেন যে লিঙ্কডইন কাভার ফটো সাইজ, কাভার ফটো সাইজ আপনার সাইজটাও এখন জানা হয়ে গেল কত, 1584 বাই হচ্ছে 396। তাহলে আপনি এটা ডিজাইন করে নিয়ে সেখানে সেট করতে পারবেন না? পারা উচিত। প্রোফাইল ফটো দিতে পারবেন, আপনার টাইটেলটা এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে প্রোফাইলের বিভিন্ন সেকশন আছে, যেমন আপনার অ্যাবাউট সেকশন, আপনার অ্যাক্টিভিটি সেকশন, তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সগুলো কীভাবে অ্যাড করতে হবে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনারা কী করতে পারবেন, দেখতে পারবেন। কোথা থেকে দেখতে পারবেন, কোথা থেকে দেখতে পারবেন বলেন তো? আমরা আমাদের প্রোফাইল থেকে দেখতে পারবো। তো এটা হচ্ছে খুবই ইজি একটা বিষয়, ইজিয়েস্ট একটা বিষয়। এটা আপনারা মেনটেন বা ম্যানেজমেন্ট করতে পারবেন। আমি এটা আপনাদেরকে দেখাই দিব। আমি যে পয়েন্টটাতে ছিলাম সে পয়েন্টটা হচ্ছে কি, যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডস প্ল্যাটফর্মে ছিলাম। আমি বলছিলাম যে আপনার ফেসবুক অ্যাডস বলেন এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া অ্যাডসগুলো আছে সেগুলোর মূল থিমটা বা মূল পয়েন্টটা হচ্ছে একটাই। তাহলে আমরা অ্যাডভার্টিজমেন্ট বা ফর বিজনেস যদি এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অ্যাডের জন্য কোনো কিছু পাচ্ছি না, পাচ্ছি নাই। আলাদাভাবে একটা সেকশনই তারা তৈরি করে রাখছে, সেটা কি, অ্যাডভার্টিজমেন্ট। দেখছেন, আলাদাভাবে একটা সেকশন তৈরি করে রাখছে। আমরা এখানে ক্লিক করি, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, আমাদেরকে এখন লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে নিয়ে চলে যাবে। এটা লিঙ্কডইনেরটা ওপেন হোক, তারপরে আমরা একটু পিন্টারেস্টটা দেখে আসি। লিঙ্কডইনেরটা ওপেন হোক, আর একটা হচ্ছে আমাদের টুইটারেরটা
তিনটাই ওপেন হোক, তাই না? এনারা কি প্যাকেজ ভালো প্যাকেজ চালায় না নাকি বুঝতেছি না, এত স্লো কেন? এখান থেকে তো আমি একে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, সময় নিচ্ছে কেন? পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে, পাস কি? ভিডিওটা আমরা ওপেন করি। তাহলে এখানে আমাদের কিছু কাজ করতে হবে। নাম্বার 1, সর্বপ্রথম লিঙ্কডইনে অ্যাড রান করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার অ্যাকাউন্টটাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, মানে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, তাই না? তো সেটার জন্য আপনাদের প্রথম যে কাজটা সেটা কি করতে হবে, আপনাকে একটা অথেন্টিকেটর অ্যাপ লাগবে। এই অথেন্টিকেটর অ্যাপটা হবে কি, মাইক্রোসফট অথেন্টিকেটর। যেমন গুগলের আছে, সেটা হচ্ছে কি গুগল অথেন্টিকেটর। আমরা এই মাইক্রোসফট অথেন্টিকেটরটা আমাদের ফোনের ভিতরে কি করে নেব, ডাউনলোড করে নেব। তারপরে হচ্ছে অ্যাড ইউর অ্যাকাউন্ট টু দ্য অথেন্টিকেটর অ্যাপ থ্রু দ্য অ্যাড নিউ অ্যাকাউন্ট ফ্লো, সেখান থেকে তারপরে হচ্ছে এই কিউআর কোডটাকে আমাদেরকে স্ক্যান করতে হবে। চলেন আমরা সেই কাজটুকু করি। এবং 200 বাই 200 পিক্সেল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ, 2 MB হইতে হবে। কভার ফটো হচ্ছে 1500 বাই 500 পিক্সেল। টুইটার অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অপটিমাইজ আমরা এটা করব। টুইটার অ্যাকাউন্টের টুলস, কিছু টুলস আছে, সেই টুলস সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে হচ্ছে টুইটারে কীভাবে টুইট করতে হবে, পোস্ট করতে হয়, সেটা আমরা জানবো। তারপর হচ্ছে টুইটার অ্যানালিটিক্স, ফলো গ্রোথ, কম্পিটিটর অ্যানালাইসিস, সব কিছু আমরা এখান থেকে জানবো। তো আমরা এখন কোথায় আছি, টুইটারে আছি, তাই না?
টুইটারের অ্যাকাউন্ট নাই কার কার আমি একটু দেখতে চাই। নাই? আর কার নাই? ইফাতুল করিম নাই টুইটার। আর কার আছে? আচ্ছা, টুইটারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকেও কি পাওয়া যায়? ভালো মানের ক্লায়েন্ট পাওয়া যায়। এখান থেকে আমরা ক্লায়েন্ট আউটরিচ করতে পারি টুইটার থেকে। তো টুইটারের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই। তাহলে কাব্যর যেহেতু টুইটার অ্যাকাউন্ট নাই, আমরা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কার জন্য? কাব্যর জন্য। আছে? এটা অ্যাকাউন্টে করা আছে? এটা জিমেল দিয়ে? তাহলে তো হলো না। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। কার নাই? আমাকে তার জিমেল অ্যাড্রেসটা দেন। এটা এই জায়গায় ঝামেলা করতেছে। লুজ কানেকশন। মেজাজ গরম হয়ে যাচ্ছে। আজকে কেন জানি সব কিছুতেই সমস্যা। আচ্ছা দেখেন, একটু খুব ভালো মতো খেয়াল করেন, আমরা কোথায় আসলাম? আমরা x.com, তার মানে যেটার আগের নাম ছিল টুইটার। তাহলে আমরা এখন সর্বপ্রথম একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। সেজন্য আমাদের টুইটারে লগ ইন করা মাত্রই, টুইটারে আসা মাত্রই আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখায়। এখন এখানে দেখেন জয়েন টুডে। যদি আপনার অলরেডি কোনো একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে লেখা উঠতো কি, যে সাইন ইন। কী লেখা উঠতো? সাইন ইন। এবং নিচে লেখা থাকতো আপনি গুগল গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, গুগল অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি জিমেইলের মাধ্যমে আপনি কী করতে পারবেন? লগ ইন করতে পারবেন। সাইন আপ উইথ অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। আবার দেখেন ম্যানুয়ালি আপনি কোনো অ্যাকাউন্ট কী করতে পারবেন? তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখন কোনটা চয়েস করতে পারি বলেন তো? আমরা আবার যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অলরেডি কোনো একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন। যেহেতু আমরা ধরে নিলাম আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা এই সাইন আপ উইথ গুগল এটার মাধ্যমে যদি আমরা করি, তাহলে গুগল অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো নিয়ে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট কী করে ফেলবে? তৈরি করে ফেলবে। আর ম্যানুয়ালি যদি ক্রিয়েট করতে যাই, অনেক সময় আমাদের কিছু ঝামেলা পোহাতে হয়, যেমন ভেরিফিকেশন রিলেটেড যে ঝামেলাগুলা, সেই রিলেটেড ঝামেলাগুলো আমাদেরকে পোহাতে হয়। এখন আমরা কোনটা ব্যবহার করব? সাইন আপ উইথ গুগল। আমরা এটাতে ক্লিক করব। আপনার অ্যাকাউন্ট বেছে নিতে হবে। আমরা অ্যাকাউন্টটাকে বেছে নিলাম। এখানে আপনার একাধিক যদি কি লগ ইন করা থাকে, জিমেল লগ ইন করা থাকে, একাধিক জিমেল আপনার এখানে দেখাবে। আমরা এটাকে বেছে নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব? কন্টিনিউ করব।
ওকে, আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। এখন অটোমেটিক্যালি সে আমাদের নামটা নিয়ে নিছে। এখন কি চাচ্ছে? ডেট অফ বার্থ। তাহলে আমরা এখান থেকে বলে দিই হচ্ছে মে 5, তারপরে হচ্ছে 1996, সাইন আপ। আপনি মুখস্থ করে রাখছেন নাকি? এখন এখানে আমার ইউজার নেম বলতেছে যে RSEO পেজ 1 ইউজার নেম। আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি রেজা অ্যাডস এক্সপার্ট, রেজা অ্যাড এক্সপার্ট নিয়ে নিস। তারপরে আমরা এখন কি করব? আরও অনেকগুলো আমাদেরকে সাজেশন করতেছে। একটা ইউজার নেম আমরা নিলাম, সেটা কি রেজা অ্যাডস এক্সপার্ট। নেক্সট করব। এখন নোটিফিকেশন টার্ন অন, আমরা এটাকে টার্ন অন করে দিলাম, অ্যালো করে দিলাম নোটিফিকেশন। স্কিপ করে দেই। আমরা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আপনি কি দেখতে চান এখানে? তাহলে আমরা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, টেকনোলজি, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফিটনেস, ক্যারিয়ার, সায়েন্স আর ট্রাভেল। আর আমাদের অন্য কোনো কিছু দরকার আছে? দরকার নাই। আমরা মিউজিক অ্যাভয়েড করলাম। দেন আমরা এখান থেকে কি করে দিলাম? নেক্সট করে দেব। আচ্ছা, অ্যানিমেশন, কমিক্স, তারপরে আমরা এখানে বিজনেস ফাইন্যান্সে বিজনেস নিউজ, বিজনেস পার্সোনালিটি, তারপরে আর কি আছে? বিজনেস মিডিয়া, ফিনটেক, অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে বিজনেস মিডিয়া। আর কি নেওয়া যায়? টেলিকম। তারপরে আমরা নিচের দিকে আসি, মার্কেটিং, ক্যারিয়ার, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করবো, অ্যাডভার্টাইজমেন্ট, এডুকেশন, তারপরে হচ্ছে জব সার্চিং অ্যান্ড নেটওয়ার্কিং। আমাদের এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? আমরা যেগুলো পছন্দ করি সে বিষয়গুলো আমরা এখানে কি করে দিলাম? প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়, তারপরে হচ্ছে বিজনেস প্রফেশন কীভাবে তৈরি করা যায়, আর বেশ কিছু বিষয় আছে, আমরা সেগুলো আর দিলাম না। মোটামুটি ডিজিটাল নোম্যাডস এটা দিলাম আমরা। আর তেমন কোনো কিছু আছে আমাদের? ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এর ভিতরে হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটির ক্ষেত্রে আমরা ফ্যাশন দিতে পারি, ফ্যাশন বিজনেস, বিউটি ইনফ্লুয়েন্সার, তারপরে হচ্ছে আর কোন রিলেটেড? ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার। আর তেমন কিছু নাই। ফিটনেসের ক্ষেত্রে ওয়েট ট্রেনিং, তারপরে হচ্ছে ইয়োগা, সাইক্লিং, তারপরে হচ্ছে রানিং। হ্যাঁ, আর বেশ কিছু জিনিস যেগুলো আমরা দেখবো, আর দরকার নাই। তার ভিতরে ফুডের ভিতরে কি হতে পারে? অর্গানিক ফুড, আমরা আর তেমন কিছু দেখবই না। তারপরে হচ্ছে মিউজিক টিউজিক, এগুলো আমাদের চলবে না। সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে সায়েন্স নিউজ, জিওগ্রাফি, তারপরে হচ্ছে স্পেস, সাইকোলজি, এটা জানা দরকার আছে। টেকনোলজির ক্ষেত্রে আমরা হচ্ছে ইলন মাস্কের টেকনোলজিগুলো জানবো, মাইক্রোসফটেরগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে টেক পার্সোনালিটিস, তারপরে হচ্ছে আমাদের আরও বিষয় আছে ইন্টারনেট অফ থিংস, হ্যাঁ, যেগুলো আপনাদের কাছে ভালো মনে হবে, মেশিন লার্নিং, হ্যাঁ, তারপরে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, ডেটাবেস, টেক ইন্ডাস্ট্রি, যেটা ভালো লাগবে। ট্রাভেল দরকার নাই, আমরা এখন কী করে দিব? নেক্সট করে দিব। এখন আমাদেরকে কমপক্ষে একটা অ্যাকাউন্ট কী করতে হবে? ফলো করতে হবে। ফলো করলাম, নাসাকে ফলো করলাম, আইসিসিকে ফলো করলাম, প্রথম আলোকে ফলো করলাম, সময় টিভিকে ফলো করলাম, তারপরে হচ্ছে মাইক্রোসফটকে ফলো করলাম, অর্গানিক কনজিউমার অ্যাসোসিয়েশনকে ফলো করলাম, RTV অনলাইনকে ফলো করলাম। আর কি করা যায় দেখেন, মোটামুটিভাবে গুগলকে ফলো করলাম, বিল গেটসকে ফলো করব, উইন্ডোজকে ফলো করলাম। তো মোটামুটিভাবে এই জিনিসগুলো আমরা ফলো করলাম, আমরা নেক্সট করে দিলাম। এখন কি হয়ে গেল স্যার? আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। অ্যাকাউন্ট কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। তার মানে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আমাদের এই অবস্থা দেখাবে। এরপরে দেখেন হোম, মানে আমার নিউজ ফিড।
ক্লিয়ার? তারপরে এক্সপ্লোর। এক্সপ্লোর মানে হচ্ছে কি সার্চ করা। কি করা? সার্চ করব আমরা। এক্সপ্লোর মানে বিস্তৃত। এক্সপ্লোর মানে কি বিস্তৃত হওয়া। নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন দেখব যে কে কি বললো, ভেরিফাইড, কে কোথায় মেনশন করলো, এগুলা। মেসেজ, কেউ যদি আদর করে আমাদেরকে মেসেজ দেয় তাহলে আমরা মেসেজ মানে স্মরণ করে যদি কেউ মেসেজ দেয়। গ্রোক, এটা নিউ ফিচার, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস রাইট নাও। এটা নতুন ফিচার, সম্ভবত এটা এআই, যতদূর সম্ভব গ্রোক এটা নতুন একটা এআই যুক্ত হয়েছে। কমিউনিটিস মানে আমরা কাদের সাথে কানেক্টেড আছি। চেক আউট, এখানে আমাদের কমিউনিটিটা কে কি পোস্ট করতেছে, আমরা যেগুলো লাইক ফলো দিলাম তারা কি করতেছে সেইটা। এখন হচ্ছে কি প্রোফাইল। এখন দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে আমাদেরকে বেশ কিছু জিনিস কি করতে হবে, দিতে হবে। সর্বপ্রথম কোনটা দিতে হবে? কাভার ফটো। কি দিতে হবে? কাভার ফটো দিতে হবে। কাভার ফটো সাইজ কত? কাভার ফটো 1584 বাই 386। এই যে এখানে আছে। তাহলে আমরা একটা কাভার ফটো বানাবো 1500 বাই 500। তাহলে আমরা একটা কাভার ফটো বানায় ফেলি। কাভার ফটো আমরা বানায় ফেলি। ক্যানভা, create a design, আমরা এখন কি করব? কাস্টম সাইজ। কাস্টম সাইজ আমাদের ওয়াইড হবে কত? 1500 আর বাই হবে 500। অবশ্যই সেটা কি হবে? এই যে এখানে বলেই দিয়েছে টুইটার হেডার। ওকে, ধরেন এটা ডিজাইন আমাদের, তাই না? এটা প্রো অ্যাকাউন্টটা যে কি করছে, ডিজাইন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ করবো, সো এটাই দিয়ে দিই, তাই না? We are offering social media ad.
PPC ad services. আমি নর্মাল একটা সিম্পল ডিজাইন করলাম। PPC ads, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হতো। এখানে তো করা যায়। এটা পেইড না যে। আচ্ছা আপাতত আমি আমার ছবি দিচ্ছি না, থাক, তাই না? থাকুক, আমি দিলাম না, আপাতত এটা আমি ডাউনলোড করে ফেললাম। আপনারা আপনাদের মতো একটা ডিজাইন করে নেবেন অ্যাডস এক্সপার্ট। আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। ইমেজের ভিতরে কয়টা জিনিস রাখতে হবে বলেন তো? একটা কল টু অ্যাকশন অবশ্যই রাখতে হবে, এবং আমরা এটাকে অবশ্যই কোন ফরম্যাটে ডাউনলোড করব? জেপিজি। কেন জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব? এসইও করার জন্য। মনে আছে এগুলা? ইমেজ এসইও কীভাবে করা লাগে আফিফা, মনে আছে? বলেন তো একটু, ইমেজ এসইও কীভাবে করা লাগে? কে বলতে পারবেন? আপনি পারবেন, উনি পারবে, আর কে পারবে না দেখি? মিন্নাত পারবেন? পারবেন না? ইফাতুল করিম, ইমেজ এসইও কীভাবে করা লাগে কি বলেন? হাই হাই, কে বলছেন? প্রথমের দিকে এটা ক্লাসে হয়েছিল। পারবেন আপনি তামান্না? এগুলোতে ইম্পর্টেন্ট। ইমেজ এসইও, ইমেজ ইমেজ আচ্ছা, ইমেজটা ডাউনলোড হয়েছে কি? ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা দেখেন, ইমেজ এসইওটাকে একটু স্মরণ করায় দেই। দেখেন তো মনে পড়ে নাকি? মনকে প্রশ্ন করেন, মনে পড়ে কি না? দেখেন এটা হচ্ছে কি আমাদের ইমেজ। এটাকে আমরা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে দেখেন ডিটেইলস আছে। দেখেন তো মনে পড়ে নাকি? মন কি আপনাকে বলে তবুও মনে পড়ে যায়? মনে পড়ে? তাহলে দেখেন টাইটেল, সাবজেক্ট, রেটিংস, তারপরে হচ্ছে কি ট্যাগ। তাহলে ইমেজ এসইও করা এটা গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, ইমেজ এসইও করা। ইভেন আপনি যখন কোনো ওয়েবসাইটকে
কি বলবে এসিও অপটিমাইজ করতে চাইবে, তখন ওয়েবসাইটের ইমেজগুলোকেও কি করতে হয়, এসিও করে নিতে হয়। কেন করে নিতে হয়? কারণ গুগল যেন চিনতে পারে এবং গুগল আপনাকে চাহিবা মাত্রই, মানে গুগলে গিয়ে আপনাকে চাহিবা মাত্রই যেন গুগল আপনার ডকুমেন্টগুলোকে আপনার সামনে পাঠিয়ে দিতে পারে। তো ইমেজ এসিও করা এটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ বা বিষয়। তাহলে মনে থাকবে আফিফা, ভুলবে না আর। তাহলে ইমেজ জিপিজি ফাইলে ডাউনলোড করে সর্বপ্রথম রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিজ অপশন আসবে। প্রপার্টিজ অপশন থেকে ডিটেলসে যাওয়ার পরে এখানে আমরা ট্যাগ দিব, সাবজেক্ট দিব, রেটিং দিব, ট্যাগস কমেন্টস দিয়ে অ্যাপ্লাই করে দেব, সেভ করে দেব। মোটামুটি ইমেজটা আমাদের কি হয়ে গেল, এসিও হয়ে গেল। তাহলে আমরা আমাদের যে কভার ফটো বানালাম সেই কভার ফটোটাকে এখন অ্যাড করব। তাহলে এডিট প্রোফাইলে ক্লিক করে দেখেন আমরা এখানে আমাদের যে কভার ফটো আমরা ডাউনলোড করছি সেই কভার ফটোটাকে এখানে দিয়ে দিলাম। আপলোড হয়ে গেছে। তারপরে এখানে একটা প্রোফাইল ফটো দেওয়া দরকার। তাহলে আমি একটা প্রোফাইল ফটো দিই, ছোটোবেলাকার একটা ছবি দিয়ে দিই। এটা 2022 সালের ছবি। তখন পড়া শুরু করছে। নেম এরেজা এসিও পেজ না, এটা দিব হচ্ছে ফ্রিল্যান্সার রেজা। এখানে বায়ো দিব 160 ওয়ার্ডের ভিতরে। মাই নেম ইজ রেজা, I have been working as a data-driven marketer since 2021. I have expertise is on Facebook, Google Ads, SEO, স্টার্ট পেজ। আমার লোকেশনটা দিয়ে দিতে হবে। এখন লোকেশন হচ্ছে কি দিনাজপুর, তাই না? দিনাজপুর। আমার ওয়েবসাইট হচ্ছে nexzoto.site। আর এখানে হচ্ছে এক্সপ্যান্ডেড বায়ো বলতে আমরা কি বুঝি, হয়ে গেল। আপনার এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, টেল অ্যাবাউট ইউর সেলফ। তাহলে আপনার অ্যাবাউট ইউর সেলফ আপনি এখানে দিতে পারেন। তাহলে আমার অ্যাবাউট ইউর সেলফটা আমি এখানে দিতে পারি, সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসি। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট কোথায়? এক্সপেন্ডেড। আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম। আর এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। এটা অনেক বড় করে লিখছি, বুঝছেন? দুনিয়ার সব ইনফরমেশন এখানে দিলাম।
তারপরে আমরা আমাদের এই বায়োতে দিয়ে দিলাম, এখানে কত ক্যারেক্টারের হবে সব নিয়ে নেবে, যত ক্যারেক্টারই হোক, এখানে কোনো কি নাই, ধরা বাঁধা নিয়ম নাই। সেভ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমার ডিটেলস, এটা হচ্ছে কি ডিটেলস। এত বড় ডিটেলস দিলে আবার পড়বে না, এত বড় ডিটেলস দিলে কি করবে না, পড়বে না। সো আমি অন্য অ্যাকাউন্ট, আচ্ছা থাক, আপনারা আপনাদের মতো করে ছোট করে লিখবেন, ঠিক আছে। এখন আমার লিখতে গেলে টাইম লাগবে, সেজন্য আমি অন্য জায়গা থেকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ওয়ার্ক হিস্টোরি, কী করতে হবে, ওয়ার্ক হিস্টোরি এটা অ্যাড করতে হবে। তাহলে ওয়ার্ক হিস্টোরি অ্যাড করবো কীভাবে, জব টাইটেল। তাহলে আমরা এখানে জব টাইটেল দিয়ে দিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। এখানে দিয়ে দিব হচ্ছে সিনিয়র, তাই না, সিনিয়র ডিজিটাল। কোম্পানি, কোম্পানি হচ্ছে কোডার্স আইটি। আচ্ছা আমরা এখানে আইটি রেবল দিতে পারি, লোকেশন ঢাকা। তারপরে হচ্ছে কারেন্টলি ওয়ার্ক হিয়ার দিয়ে দিলাম, স্টার্ট ডেট ধরেন এপ্রিলে শুরু করছি, 2022-এ শুরু করছি, এন্ডিং ডেট নাই। এখানে আমি কি কি ধরনের কাজ করছি সেগুলো লিখে দিতে হবে। তো আমরা নর্মালি কিভাবে এটাকে পাবো, সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ জব রেসপন্সিবিলিটিস। এখান থেকে আপনাকে কি করতে হবে, যে আপনি কি কি ধরনের কাজ করেন, হোয়াট ডু ইট তখন ম্যানেজিং, এই যে দ্য রেসপন্স ম্যানেজিং, ক্রিয়েটিং, মার্কেটিং, এই জিনিসগুলো আমরা করতাম। বা হোয়াট আর দ্য অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটাররা কী করে সাধারণত, ইউজিং ভেরিটি ডিজিটাল মার্কেটিং চ্যালেঞ্জ বিল্ড ব্র্যান্ডস, আমরা এই কাজটুকু দিয়ে দিই, বা এখান থেকে এটুকু কমন কপি করে নিতে পারি। এই অংশটুকুকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমাদের এই যে জবের যেটা আছে সেটা এখন এখানে একটু বড় হাতের অক্ষর দিয়ে দিই। ম্যানেজিং অ্যান্ড ক্রিয়েটিং মার্কেটিং কন্টেন্ট, আইডেন্টিফাইং দ্য টার্গেট অডিয়েন্স, ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজিস, সব কিছু এখানে চলে আসছে। আমরা এটাকে সেভ করে দিলাম। তাহলে দেখেন একটা সিনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মোটামুটিভাবে কী ধরনের কাজ করতেন, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, সব কিছু এখানে উঠে চলে আসছে না। এরকমভাবে আপনি আপনার কমপক্ষে 2 বা 3টা এক্সপিরিয়েন্স অ্যাড করে রাখবেন। গেল, তাহলে আমরা ডিটেলস অ্যাড করলাম এবং আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সও অ্যাড করে ফেললাম। আমরা এখন একটু ব্যাকে যাই। আচ্ছা, এখন মোটামুটিভাবে দেন এক্সপ্লেন বায়ো। এরপরে হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব। কী করে দিলাম স্যার, সেভ করে দিলাম। একটা মজার জিনিস খেয়াল করছেন, আমাদের ইউজার নামটা অ্যাড করে দেওয়াতে অটোমেটিক্যালি আমাদের কি হয়ে গেছে, লিঙ্কটাকে ইউআরএলটা অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে গেছে। তাহলে এখন আমাদের এটাকে আমরা সেভ করলাম, সেভ করছি না। এখন আমরা একটু টাইম নিতে পারে, এটা রিলোড করলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলটা কত সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। একটু টাইম নিতে পারে, ঠিক আছে, এই ইমেজটা রেডি হতে একটু টাইম নিতে পারে। এরপরে হচ্ছে দেখেন যে নিচে আবার আমাদের এখানে কতগুলো বিষয় দেখাচ্ছে যে আমরা এদেরকে ফলো করতে পারি এখানে। আচ্ছা, এরপরে দেখেন মোর বলে একটা অপশন আছে। মোরে দেখেন এখানে কী আছে, এক লিস্ট দরকার নাই, প্রিমিয়াম এটাও দরকার নাই। এখান থেকে আমরা অ্যাড বলে কিছু দেখতে পাচ্ছি। আমরা এই অ্যাডসের উপরে যদি ক্লিক করি তাহলে আমাকে কি বলতেছে, সর্বপ্রথম আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ফ্রিল্যান্সার রেজার তৈরি হয়ে গেছে। ম্যাক্সিমাইজ ইউর রোই উইথ এআই পাওয়ার্ড প্রিসিশন, লোকেশন মানে টেল আস হোয়ার ইউ আর টু গেট স্টার্টেড, কোথা থেকে শুরু করতে চান। তো আমরা ধরেন আপাতত আমরা বাংলাদেশকে টার্গেট করলাম। এটা হচ্ছে টাইম জোন অটোমেটিক্যালি বাংলাদেশ থেকে নিয়ে নিছে। ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, আমরা এখানে ক্লিক করলাম। এখন দেখেন তো, একটু চিন্তা ভাবনা করেন, আমরা বলছিলাম অ্যাডের অবজেক্টিভ কয়টা, কোনো অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টিভ কয়টা, হ্যাঁ কয়টা, ক্যাম্পেইনের অবজেক্টিভ কয় ধরনের হয়,
মোটামুটি 6 ধরনের পাই আমরা, তাই না? তাহলে এখানে দেখেন আমাদেরকে ক্যাম্পেইন ডিটেলস, তাহলে সর্বপ্রথম কোনটা আসতেছে স্যার? অবজেক্টিভ আসতেছে। এখানে কি দেওয়া আছে? আমি এডিট করলাম, দেখেন তো আমাদের ওই বাইরে কোনো কিছু আছে? রিচ, ভিডিও ভিউজ, তার মানে রিচ মানে কি? আমরা যে পড়ছিলাম অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এটাও কি অ্যাওয়ারনেস, তাই না? তারপরে দেখেন অ্যাপ রিএনগেজমেন্ট, সেলস, এটা নতুন আসছে। কিওয়ার্ড, অ্যাপ ইনস্টল, ফেসবুকে ছিল না। ওয়েবসাইট ট্রাফিক, ফেসবুকে ছিল না। এনগেজমেন্ট, ফেসবুকে ছিল না। এখন দেখেন তো এখানে হোয়াটস নিউ, কোনো কিছু নতুন আছে? আর এনগেজমেন্ট আমরা ধরলাম, ধরেন কি এনগেজমেন্ট অ্যাড ধরলাম, আমরা কি ধরলাম? এনগেজমেন্ট। নেক্সট করেন। তাহলে আমাদের কি হলো? ডিটেলস। আচ্ছা, ক্যাম্পেইনের নাম হচ্ছে আওয়ার ফার্স্ট টুইটার ক্যাম্পেইন। আচ্ছা, এখানে কি বলতেছে? ফান্ডিং সোর্স। আমরা আপাতত এখানে কোনো ক্রেডিট কার্ড অ্যাড করি নাই। এবি টেস্ট আমরা আপাতত অফ করে রাখছি। তারপরে কি আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো স্যার, আপনারা খুব ভালো মতো খেয়াল করবেন। ফেসবুকে আমরা অ্যাড ক্যাম্পেইন যে তৈরি করছি, কয়টা স্টেপ থাকতো, কয়টা ধাপ থাকতো? কয়টা? কি থাকতো? অ্যাড মানে ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, আর হচ্ছে কি অ্যাড। আচ্ছা, এখানে দেখেন তো এটা কি লেভেল? একটু ভালো মতো বুঝবেন। এটা কি লেভেল? এই অংশটুকু। তারপরের অংশটুকু অ্যাড গ্রুপ, কিন্তু ফেসবুকে এটা আমরা কি পড়ছি? অ্যাড সেট। আর রিভিউ এটুকু আমরা পড়ছি অ্যাড হিসেবে। নতুন কিছু আছে? আমরা ফেসবুকে যা যা পড়ছি, যেভাবে পড়ছি মোটামুটিভাবে সে ধারাবাহিকতায় আসতেছে। ক্যাম্পেইন লেভেলে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকতো, বিডিং স্ট্র্যাটেজি থাকতো, এই ধরনের কিছু থাকতো। কিন্তু এই জায়গাতে আমরা কোনটা নতুন পাইছি বলেন তো? কোনটা নতুন পাইছি আমরা? আচ্ছা, রিভিউ নতুন পেলাম। তাহলে এখন দেখেন অ্যাডভান্স গেলে এখানে দেখেন ক্যাম্পেইনের স্পেন্ড ক্যাপ অপশনাল, এটা ওরা দিয়ে রাখছে। ফেসবুকে আমরা একটা নতুন বিষয় পাইছিলাম যে একাধিক অ্যাডসেট থাকার কারণে আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিতে পারতাম, তো এখানে ওই অপশনটা নাই। তবে আমরা ক্যাম্পেইনের বাজেটিংটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, বেঁধে দিতে পারবো যে ভাই তুমি $2, $3, $4, $5 বেশি কী করতে পারবা না, স্পেন্ড করতে পারবা না। তারপরে দেখেন আমরা অ্যাড গ্রুপে চলে আসি একটু। অ্যাড গ্রুপ, তাহলে এই অ্যাড গ্রুপে আমরা একটু অ্যাড গ্রুপে যদি ক্লিক করি, আচ্ছা এখান থেকে আমাদের যাইতে দিচ্ছে না, তাই না? আমরা একটু নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করলে আমাদেরকে অ্যাড গ্রুপে নিয়ে আসলো, তাই না? এখন এখানে নাম দিতে বলতেছে, এটা নাম দেই আওয়ার, থেকে কই যায়, আওয়ার ফার্স্ট টুইটার অ্যাডস। অ্যাড গ্রুপ বলে দেয় এখানে। অ্যাড সেট আর অ্যাড গ্রুপ আলাদা কোনো নাম, এটা ভিন্ন কোনো নেই। এখন দেখেন এখানে বাজেট বলে দিছে যে আপনি বাজেট বলে দেন, ডেইলি বাজেট। আমরা লাইফ টাইম বাজেট ব্যবহার করতাম, কিন্তু এখানে শুধুমাত্র ডেইলি বাজেট দেওয়ার অপশন আছে। আমরা $2 করে দিলাম। স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট, দেখেন স্টার্ট এবং এন্ড ডেট দুইটাই আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপরে হচ্ছে অ্যাড ডেলিভারি গোলটা কি আমাদের? এনগেজমেন্ট। এখানে বিড স্ট্র্যাটেজিটা বলতেছে। বিড স্ট্র্যাটেজি কয়টা? একটা হচ্ছে অটো বিড, আমরা ফেসবুকে কয়েক ধরনের দেখছিলাম, ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ সম্ভবত ক্লিক বা কনভার্সন, এরকম ছিল। তো এখানে কি বলতেছে? অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ইউর রেজাল্ট অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস। এটা হচ্ছে কি অটো বিট, এটা টুইটার আপনাকে রিকমেন্ড করতেছে। আমরা চাইলে এটা ম্যাক্সিমাম বিট দিয়ে বলতে পারি যে ম্যাক্সিমাম বিট পার বিট এনগেজমেন্ট কত হবে, আমরা পার বিট এনগেজমেন্টে ধরেন বলে দিলাম
যে প্রতি এনগেজমেন্টে ভাই এত টাকা দিতে পারবো না, তোমাকে প্রতি এনগেজমেন্টে আমি 0.9 এত ডলার করে দেবো। এখানে আবার বলে দিচ্ছে বিট সাজেশন কত, ওরা বলে দিচ্ছে যে আমরা এখানে 5 বলে দিলাম, $0.5 বা 50 সেন্ট করে খরচ হয়। পে কখন টাকা কাটবে দেখেন, অটোমেটিক্যালি অপটিমাইজ অ্যান্ড অ্যাড ফ্রিকোয়েন্সি রিকমেন্ডেড অ্যাট এ কাস্টম ক্যাপ। যখন এটা বলতেছি পার ইমপ্রেশন, 2টা ইমপ্রেশনে মানে পার 2টা ইমপ্রেশনে কাটবে কয়দিন, একদিন। একদিনে যদি 2টা ইমপ্রেশন হয় একজনে, তাহলে ধরেন আমি একটা অ্যাড 2বার দেখলাম, একদিনে 2বার দেখলাম, তাহলে আমার 2বার দেখার কারণে টুইটার আপনার কাছ থেকে কী করবে, টাকা কেটে নেবে। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড রিকমেন্ড মানে পেসিং, আরও বেশ ব্যাপার আছে এখানে দেখেন। এখানে হচ্ছে অ্যাপ কনভার্সন অপশনাল, আপনি চাইলে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বা যে কোনো কিছুতে আপনি অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি অ্যাড বলি, অ্যাড ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা কি করতে পারি, তো এখান থেকে অ্যাড এ নিউ অ্যাপ। তো নিউ অ্যাপ বলতে আমরা এখানে অ্যান্ড্রয়েড, আইপ্যাড, তো ধরেন আমরা অ্যান্ড্রয়েড থেকে যেহেতু কাজ করতেছি, এখানে অ্যান্ড্রয়েডই আছে তাই না, কই গেল এটা, এই যে এখানে অটোমেটিক্যালি কি সিলেক্টেড আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্টেড আছে। তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা সেভ করে দিলাম। এখানে হচ্ছে কি, এন্টার দ্য প্লে ইউআরএল অর আইডি ফর ইউর অ্যাপ, আপনি কোথায় মেসেজ পাইতে চান সেটা এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি মেসেজ পাইতে চান ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে পাইতে চান হোয়াটসঅ্যাপের আপনার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে অটোমেটিক্যালি কি হবে, ওই অ্যান্ড্রয়েড অ্যাপে কি যাবে, মেসেজ যাবে। কি বলছে এখানে যে অ্যাপ কনভার্সন অপশনাল, মানে ইওর অ্যাপ নিড টু বি কানেক্টেড টু মোবাইল মেজারমেন্ট পার্টনার, এটা হিসেবে কাজ করুন। এরপরে দেখেন অডিয়েন্স মেজারমেন্ট বা টার্গেট, দেয়ার আর নো পার্টনার সিলেক্টেড, কোনো পার্টনার সিলেক্টেড নাই, সেই জন্য আমাদেরকে এখানে দেখাচ্ছে না। এখন দেখেন ডেমোগ্রাফি, এজ এ অল এজ, সব বয়সের মানুষকে দেখাবে, কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারবো ভাই তুমি 25 বছর থেকে কমপক্ষে 54 বছর বয়সের মানুষদেরকে দেখাবেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন, যারা বেঙ্গলি বাংলাদেশি কথা বলে, তারপরে হচ্ছে যারা ইংলিশে কথা বলে, ইংলিশে কথা বলে, ইংলিশ আমরা এটা অ্যাড করে দিতে পারি। ইংলিশ, ও সরি এটা লোকেশনে যাচ্ছে না, এখানে হবে ইংলিশ ইএল, তার মানে এই দুটো ল্যাঙ্গুয়েজে যারা কথা বলে। এখন দেখেন লোকেশন আমরা এখানে এক্সক্লুড ইনক্লুড করছি, ফেসবুকের আর এটার সাথে পার্থক্য কি আছে কোনো স্যার, কোনো পার্থক্য আছে? ওটা যদি ভালো মতো বুঝে থাকেন আপনি, এটা প্রত্যেকটার সাথে পরিচয়। আমি বলছিলাম না যে এখন আমরা এখানে বাংলাদেশটা কেটে দিলাম, দিয়ে বললাম বাংলাদেশ, তারপরে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন যে এখানে ম্যাপ ভিউ করতেছে না, করতেছে কত কিলোমিটারের ভিতরে দেখাবেন, এটা ম্যাপ ভিউ করতেছে। এই জায়গাতেই হচ্ছে পার্থক্য ফেসবুকের সাথে এদের। ঢাকা, এখন আমি ঢাকার ভিতরে 20 কিলোমিটারে 10 কিলোমিটারে কত কিলোমিটারে দেখাবো সেটা আইডেন্টিফাই করে দিতে পারতাম, টুইটারকে পারতেছি না। এই জন্য ফেসবুকের অ্যাডসটা সবার কাছে এত বেশি জনপ্রিয়, একদম পয়েন্ট টু পয়েন্ট টার্গেট করা যায়। অপারেটিং সিস্টেম আপনি চাইলে বলবেন অ্যান্ড্রয়েডে এবং আইওসে, এখন আইওএস হলে আবার সব না, ভার্সনও বলে দিতে পারবেন যে এই ভার্সনের উপরে আপনি দেখাতে পারবেন না। ধরেন আমরা খুব বড় লোকদেরকে দেখাবো, তাহলে 16.2 এর উপরে যে ভার্সন আছে তারা দেখবে। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েডের ওয়াল, আমরা বলে দিলাম যারা 12 অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করে তারা শুধু দেখতে পারবে। আদার মোবাইলে কি করতে পারি আমরা, আদার মোবাইল যেমন কায়োস অ্যান্ড অ্যাভোভ, আর ডেস্কটপে আমরা বলে দিলাম যে সবাই দেখতে পারবে, কারণ ডেস্কটপের মডেল বলে দিতে বলছি।
দেখেন না হলে চলবে। না দিলেও চলবে, অপশনাল এটা। ক্যারিয়ার, সরি কি আছে, ক্যারিয়ারই তো না, ক্যারিয়ার। ক্যারিয়ারে এখানে আমাদের বলে দিচ্ছে, আমরা এখান থেকে কী করতে পারি, টার্গেট করতে পারি, না দিলেও চলবে। তারপরে হচ্ছে অডিয়েন্স, সাবস্ক্রিপশন অপশনাল। এখন আপনি যারা মানে পেইড যারা আছে তাদেরকেও অ্যাড দেখাতে পারবেন, দরকার হলে নাও দেখাতে পারেন, সমস্যা নেই। এরপরে দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ড বলতে আমরা যেটা লিখে সার্চ করে, এটাও কিওয়ার্ড দিয়ে আপনার এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি, কিছু কিওয়ার্ড বাদ দিতে পারি। মানে কিওয়ার্ডগুলো যেমন আমরা কি নিয়ে কাজ করতেছি, আমাদের তো এখানে কোনো লিস্ট স্পেসিফিকভাবে নাই, আছে নাই, আমরা শুধু অ্যাড এক্সপার্ট দিতে পারি। অ্যাড এক্সপার্ট, অ্যাড এক্সপার্ট লিখে যারা সার্চ করবে কিওয়ার্ড আমরা দিয়ে দিলাম, বা কিওয়ার্ডের পুরো একটা সিএসভি ফাইল আমরা এখানে আপলোড করে দিতে পারি। অ্যাড এক্সপার্ট, দেন এটাকে অ্যাড করে এরকম আপনি যতগুলো কিওয়ার্ড পারেন এখানে অ্যাড করে দিবেন। নর্মালি কিওয়ার্ড মানে কি, আপনার প্রোডাক্ট রিলেটেড যে ওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে সেটাকে আমরা কি বলি, কিওয়ার্ড বলি। কারণ এই কিওয়ার্ডগুলো আপনি যে প্রোডাক্ট বেস, যে নিচের উপরে কি করবেন, কাজ করবেন, সেই নিচ রিলেটেড কিছু কিওয়ার্ড যে মানুষ এগুলো লিখে সাধারণত সার্চ করতে পারে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। ওকে, তারপরে দেখেন এখন আরও ডিটেলসে আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন কি ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের ওপর ভিত্তি করে আমরা এখানে দিতে পারি, যেটা অনেকটা ফেসবুকের মতো, তাই না? তারপরে আমরা এখানে কনভারসেশন টপিকস এগুলো নিয়ে আলোচনা করতে পারি। কেন, কোথায়? আচ্ছা যান, অনলাইন কিসের, আইএলস, আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ করতেছেন। না, যে কোনো একদিকে লেগে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন মোটামুটিভাবে ফেসবুকের সাথে বাইরে কি আর কোনো ইয়ে আছে, একদম সেম টু সেম না। কারণ আপনি একটু বাসায় অ্যানালাইসিস করলেই সব কিছু এখানে কী করতে পারবেন, করতে পারবেন। তারপরে আমাদের অ্যাড গ্রুপ শেষ, তাই না? অপটিমাইজ টার্গেটিং অ্যাডস, এটাকে আপনি অন করে রাখতে পারেন, অটোমেটিক্যালি এখান থেকেই তৈরি হবে। এরপরে আমরা কোথায় যাব, অ্যাড লেভেলে। অ্যাড লেভেলে এসে আমাদের কি করতে হবে, এই যে প্রোডাক্টের ক্যাটাগরি, আমাদের প্রোডাক্ট মানে এই অ্যাডটা আমরা কোন ইয়াতে রান করব, ধরেন বিজনেস বা ইন্ডাস্ট্রিয়াল, এটাতে দিলাম। আমাদের ওয়েবসাইট এখানে দিতে হবে, ধরেন ওয়েবসাইট দিলাম। এখন মিডিয়া দিতে হবে। মিডিয়া কালেকশন বলতে একাধিক মিডিয়া, আর একটা হলে একটা। এরপরে এখানে হচ্ছে আপনি কি ধরনের লেখা লিখবেন, টেক্সটগুলো দিবেন এখানে। এখানে হচ্ছে আপনি যে ইমেজটা দিতে চান আর কি, হতে পারে সেটা ইমেজ, এটা হতে পারে কি ইমেজ বা অন্য কিছু। ধরেন আমার ইমেজটাকে আমি কি করব, অ্যাড রান করব, ধরেন এটাকে আমি কনফার্ম করলাম। সেভ দিলাম, আপলোড হয়ে গেছে। তখন আমি এটাকে কনফার্ম করলাম, আর এখানে আমি কিছু টেক্সট দিয়ে দিলাম, হাই আমি আপাতত একটু টেক্সট দিলাম। আমি এখানে যে টেক্সটটা লিখবো সেটা এখানে কি করবে, শো করবে। এই টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি হেডলাইন দিতে পারি, আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি। হেডলাইন হচ্ছে কি, অ্যাডস এক্সপার্ট, অ্যাডস এক্সপার্ট, অ্যাডস এক্সপার্ট আমার ওয়েবসাইটের ইউআরএল। নেক্সট জুটো ওয়েবসাইট। এখন দেখেন এখানে হচ্ছে কি www. বা HTTPS, আর এটা আমাদেরকে দিতেই হবে। দিলাম, সমস্যা আছে, নিয়ে নিলাম। এখন আমরা যদি নেক্সট করে দেই তাহলে কি হয়ে যাবে স্যার, অ্যাড রান হয়ে যাবে। আহামরি কঠিন কিছু এটা, পারবেন না? পারবেন কি না? পারবেন।
এখন রিভিউ অ্যান্ড ক্যাম্পেইন লঞ্চ গট ইট। এই যে পুরা জিনিসটা এখন কি আকারে দেখাচ্ছে আপনাকে, সামারি আকারে দেখাচ্ছে। হ্যাঁ, এখন লঞ্চ করে দিলে কি হয়ে যাবে, অ্যাড রান। এখন বলেন ফেসবুক অ্যাডসটা ডিটেলস করার কারণে আমাদের এই অ্যাডটা বোঝা সহজ হয়ে গেছে না, সবগুলো বোঝা সহজ হয়ে গেছে না? তাহলে আমরা মোটামুটিভাবে অ্যাড ক্যাম্পেইন কীভাবে টুইটারে করে সেটা জানলাম। আচ্ছা, পোস্ট তো করতে পারি, আমরা করতে পারি না? ফেসবুকে যেভাবে পোস্ট করে সেম প্রসেসে এখানেও পোস্ট করে, তবে এখানে একটা জিনিস একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে কি, যে টুইটারে যখন আমরা পোস্ট করতে যাই তখন দেখেন যে ধরেন আমি আমার ইমেজটাই পোস্ট করব, আমার ফ্রেন্ডের সাথে এই ইমেজটাই ধরেন আমি পোস্ট করব। এখানে আপনি খুব বেশি সেন্টেন্স লিখতে পারবেন না, এই জায়গাতে আপনি খুব বেশি সেন্টেন্স লিখতে পারবেন না। মানে ইমেজটা যে অ্যাড করলেন আপনি এখানে তো খুব বেশি লেখালেখি করতে পারবেন না। আপনাকে লিখতে হবে কোথায়, যত ডিটেলস মনের কথা আছে সব আপনাকে লিখতে হবে ইমেজের ডেসক্রিপশনের মধ্যে। কোথায় লিখতে হবে, ডেসক্রিপশনের মধ্যে। আর আপনি এখানে সর্বোচ্চ 6 থেকে 7টা সেন্টেন্স লিখতে পারবেন, 500 ক্যারেক্টার সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ 500 ক্যারেক্টার শিওর। এখন এই যে ডেসক্রিপশন আপনি এখানে অ্যাড করেন, 1000টা ওয়ার্ডের মধ্যে, মানে 1000টা ক্যারেক্টারের মধ্যে আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন। তো না, আমার যেটা কপি করা ছিল আমি এটা দিয়ে দিলাম। কী কপি করা ছিল, কিছুই তো ছিল না। ধরেন আমার এখানে এই লেখাটুকু কপি করা আছে, শুধু এতটুকু আমি নিলাম, ডেসক্রিপশন আকারে দিয়ে দিলাম। আপনারা লিখবেন, ডেসক্রিপশন আকারে দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম ডেসক্রিপশন। আর এটা হচ্ছে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ দিলাম। এখন দেখেন এখানে যে লিখবো আমাকে এতগুলা লিখতে দিচ্ছে না। তাহলে এখানে আপনি যে লিখবেন এখানে আপনাকে কি করতে হবে, এমনভাবে লিখতে হবে যেন কথা হলো, মানে আমরা লেখেন এখন, হেই দিস ইজ রেজা, এই প্রফেশন ডেটা ড্রিভেন ডিজিটাল, এই ডেটা ড্রিভেন expert who can take your business to the zenith of success. Zenith মানে কি বলেন তো, success. To hire him. Visit. এখানে আপনার কি করে দিবেন, লিঙ্ক দিয়ে দিবেন। কিসের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, nextzoto.site। এই জায়গা থেকে আপনাকে কি করবে, রিচ করবে। তারপরে হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপরে আরও হ্যাশট্যাগ দেন, অ্যাডস এক্সপার্ট। এই হ্যাশট্যাগুলো কী আকারে লিখতে হয় বলেন তো? তার মানে আপনি এমন কিছু জিনিস লিখবেন, মানে ফার্স্টে আই ক্যাচিং কিছু লিখতে হবে, যেটাকে আমরা বলি কপি রাইটিং। তারপরে একটা কল টু অ্যাকশন দেবেন যে জায়গায় আপনাকে খুঁজে পাবে, তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ডান। এখন আপনি কি করে দিবেন, পোস্ট করে দিবেন। আপনার এখানে খুব বেশি তারা লেখা দেয় না পোস্টের মধ্যে, যাদের পড়ার দরকার আছে
তারপরে হচ্ছে আমরা গট ইট করে দিলাম। হ্যাশট্যাগ হচ্ছে ট্রেন্ডিং, এটা আপনার নিজ সিলেক্ট করে দিলাম, আমরা স্পেসিফিক করে দিলাম পোস্টটাকে, যে পোস্টটা এই বিষয় বা এই টপিকসগুলোর উপরে রিলেটেড। তাহলে আমরা কী কী শিখলাম স্যার আজকের ক্লাসে? টুইটার অ্যাকাউন্ট খোলা, টুইটার অ্যাকাউন্ট অপটিমাইজেশন, একটা অ্যাড কীভাবে রান করতে হয় এবং একটা পোস্ট কিভাবে করতে হয়। আরেকটা জিনিস দেখাই দেয় একটু, কিভাবে চাকরি খুঁজতে হয়। অলরেডি আপনারা ফেসবুক অ্যাড এক্সপার্ট, তাই না? তাহলে আমরা এখন ফেসবুক অ্যাড এক্সপার্ট এখানে লিখে সার্চ করব, ফেসবুক অ্যাডস এক্সপার্ট হায়ারিং। ফেসবুক অ্যাডস এক্সপার্ট হায়ারিং, কী ব্যাপার? Hiring na Facebook ad expert hiring for looking to আমরা এখানে এটা দিতে পারি, এই যে এটা লিখে লুকিং ফর Facebook ad expert. এরপরে হচ্ছে আমরা লেটেস্টে চলে যাব। এই যে দেখেন আরও বেশ কিছু আসবে, অ্যাকাউন্টটা পুরাতন হলে আরও অনেক আসবে। পিপুল যারা চাচ্ছে ফেসবুক এই রিলেটেড কাজ, লিস্ট, মিডিয়া, নাই টপ। আচ্ছা, এখান থেকে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রলিং করি তাহলে দেখতে পারবো যে দেখেন হিমেড ব্রেকডাউন, আরও এরকম বেশ কিছু পোস্ট আমরা দেখতে পারবো। অথবা আমরা এটা লিখে সার্চ করি নিড আ ফেসবুক মার্কেটার। দেখেন যারা এই রিলেটেড পোস্ট করছে সবার চলে আসছে সামনে, দেখছেন? এরা হচ্ছে কি করে, এই যে কাজগুলো করে তারা চলে আসছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইউর নিড এনি সার্ভিস ইনবক্স মি, দেখেন ওরা রিলেটেড পোস্ট সবসময় করছে, রিলেটেড পোস্ট সবসময় করছে। তো এইভাবেই আমরা বিভিন্ন মানুষদের সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে দেন আমরা অটোমেটিক্যালি এইগুলো জায়গা থেকে ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, পটেনশিয়াল ক্লায়েন্ট এখান থেকে। লিঙ্কডইন এবং টুইটার হলো, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, তিনটা হলো ক্লায়েন্টের খনি। তিনটা জায়গা হচ্ছে কি ক্লায়েন্টের খনি। এই জায়গা থেকে আমরা বহুত ক্লায়েন্ট পাইতে পারি, ঠিক আছে? এখন উই আর হায়ারিং, এটা দিয়ে দেখি তো, উই আর হায়ারিং ডিজিটাল মার্কেটার। Digital marketer, video leader. এই যে দেখেন 9 এপ্রিলে তারা পোস্ট দিচ্ছে হায়ারিং ডিজিটাল মার্কেটার টেক। এখন বলেন তো এই জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নাকি পারবেন না? উই আর লুকিং ফর ডিজিটাল মার্কেটার, সেলস ক্লোজার, দেখেন উই আর হায়ারিং কন্টেন্ট মার্কেটার। এই জায়গাগুলোতে এখন আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কি মনে হয় জব হবে না? ক্লায়েন্টের খনি না এগুলা, অ্যাভেলেবেল ক্লায়েন্টের খনি, এবং এগুলো ফেক হয় না সাধারণত। কি হয় না? ফেক হয় না। অনসাইট জব, রিমোট জব, এখানে আমরা রিমোট বলে দিতে পারি। We are hiring a digital marketing manager
Are you a crypto savvy marketer with expertise in SEO, social media, paid ads, content marketing? Those role is for you. আপনার স্যালারি দিবে কত? 1,80,000 পার মান্থ প্লাস বোনাস। কোন দেশের টাকা এটা? NGN, নাইজেরিয়া বেসড রিমোট জব। তার মানে নাইজেরিয়ানরা আপনাকে তাদের টাকা দিবে 1,80,000 পার মান্থ। লিড ডিজিটাল মার্কেটিং এফোর্ট। আরও আছে এরকম কোম্পানি, দেখেন। উই আর লুকিং ফর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আর ইউ ক্রিপ্টো সেভি। এটা গেল আরেকটা গেল, দেখেন। এরকম অসংখ্য কোম্পানি আছে যে জায়গাগুলোতে আমরা কি করতে পারি, মানে কাজ করতে পারি। সো এটা কোন বেস? এন 1,20,000 থেকে 4,50,000 টাকা। চিন্তা করা যায় স্যার? নেগাস একটা কোম্পানি, ওরা নিয়ে নিছে 70,000 এন। 13,000 টাকা মাসে। হ্যাঁ, 1,80,000 1,80,000 বাংলাদেশি 13,000। 13,000 হোক, সমস্যা কি? বাসায় বসে 13,000 কামাই করবেন, কম নাকি? এটা হচ্ছে পার ইয়ার ডলারে। এই যে হায়ারিং, গ্রোথ মার্কেটিং, লিড পেইড, সোশ্যাল মিডিয়া, এই ধরনের পোস্ট আমরা পাবো লেটেস্টে যদি আমরা আসি আর কি। তো এখান থেকেও আমরা কি করতে পারি, এনিহোয়ার লোকেশনটা বাদ দিয়ে আমরা যদি বলি নিয়ার মি বা নিয়ার আস, কোনো রেজাল্ট নাই। পিপল ইউ ফলো, আমরা যাদেরকে ফলো করি তাদের মাধ্যমে, ফ্রম এনিওয়ান, অনেক ধরনভাবে আমরা এটাকে ফিল্টার করতে পারি। তাহলে টুইটারের অ্যাকাউন্ট এবং টুইটারে যদি আমরা নিয়মিত অ্যাক্টিভ থাকি, আমরা যদি বোঝাতে পারি আমাদের মন মানসিকতা যেরকম মানুষ, মানে আমরা যেরকম মন মানসিকতার মানুষ, সেরকম মন মানসিকতার মানুষকে কী করতে হবে, ফলো দিতে হবে। কথা বুঝাইতে পারছি? যে যারা টেক সেভি তাদেরকে ফলো করবেন, তারা আপনাকে ফলো করবেন, নিয়মিত পোস্ট করবেন, টুইট করবেন, তাদের রিটুইট করবেন, দেখবেন যে আপনার পরিচিতি বাড়তেছে। সবসময় মনে রাখবেন যে যখন কেউ পোস্ট করবে, আপনার যারা ক্লায়েন্ট তারা যখন পোস্ট করবে, আপনি ওদের একটা খুঁত বের করবেন, দিয়ে একটা লজিস্টিক ক্রিটিসিজম করবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন। মানে কি? গঠনমূলক, যে আপনারা এটা ভুল, এটা সলিউশন। মানে আন্দাজে তর্ক করবেন না, এটা ভুল, এটা সলিউশন সহ ওগুলোতে রিটুইট করবেন। দেখবেন যে তার মাধ্যমেই আপনি ক্লায়েন্ট পাচ্ছেন। ক্লিয়ার? তাহলে টুইটার মার্কেটিং মোটামুটিভাবে আমাদের জানা হলো, নাকি আরও ডিপলি আলোচনা করা দরকার? যদি ফিল করেন যে আরও ডিপলি আলোচনা করা দরকার, আপনারা এটা ঘাটাঘাটি করে নাড়ানাড়ি করে বুঝবেন না, তাহলে আমি আরও ডিপে যাব। আর যদি মনে হয় না যে মোটামুটিভাবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি, আমরা নিজেরা একটু প্র্যাকটিস করলে পারবো। আজকে আমরা প্র্যাকটিস করি, কালকে ক্লিয়ার? আমরা দিদি করে লাইভ দিই। হ্যাঁ, দরকার হলে আমরা জানবো। আমাদের কথা হচ্ছে যে আমি সব জানতা সংসার আর গামছাচর হব না, আমাকে জানতে হবে অল্প, কিন্তু যতটুকু জানবো জেনুইনলি জানবো, এবং এতটুকু দিয়ে যেন কামাই করে খাইতে পারি। কি বোঝা গেল? আপনি তো ফেসবুক অ্যাড শিখে ফেললে এতদিন